এই যে লেগ পিস, অসাধারণ মাখন মাখন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর আপনারা দেখছেন ফোর অ্যান্ড ট্যুর। তো আজকে অনেক দিন পর বেরোচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। তো ঠান্ডা মোটামুটি চলেই গেছে এখন, কিন্তু এবার পিকনিকেই যাওয়া হলো না। তো ভাবলাম যে আজকে বেরিয়ে পড়ি। তো চলুন যাচ্ছি, আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। তো কি বানাবো, তো চলুন রাস্তায় যেতে যেতে বলছি। সো বন্ধুরা, আজকে আমাদের স্পেশাল ডিশ হলো বিরিয়ানি। বিরিয়ানি ভাবতে পারছেন বন্ধুরা? সো আমার অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে আমি নিজেই বানাই, ট্রাই করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন গিয়ে দেখাচ্ছি, আপনারাও দেখুন কিভাবে আমি বানাই, আর লাস্টে রিভিউ দেবো কেমন হয়েছে। তো কোথাও আমরা একটা জায়গার মধ্যে যাব, ভালো সুন্দর জায়গাতে গিয়ে সেখানে বানাবো, সব প্রসেস আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে এইগুলো সব জিনিস রেডি করে নিয়েছি, এখন বাইক নিয়ে বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। সো বন্ধুরা, এই মানে ভিডিওটার, এই ব্লগটার ভিউটা কেমন আসছে বলবেন, কারণ আমি নতুন ক্যামেরা ইউজ করছি। এতদিন আমি আইফোনেই ইউজ করতেছিলাম, বাট এখন নতুন ক্যামেরা একটা নিয়েছি। এটার রিভিউ আমি দেবো, নেক্সট ভিডিও আসবে এটার রিভিউ নিয়েও। তো আজকে আমার ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা জানাবেন যে কেমন লাগছে কোয়ালিটিটা। তো আমার বেশি দিন হয়নি কেনা, তো আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো। তো আজকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যে ভিডিও কোয়ালিটিটা কেমন। তো চলুন যাওয়া যাক। মোটামুটি যে নিয়ে নিচ্ছি ব্যাগ, আর রেডি ব্যাগটা নিয়ে নিলাম, আর একটা এরকম হ্যান্ড ব্যাগ নিয়ে নিচ্ছি, এটার মধ্যেও জিনিসপত্র আছে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। বেরিয়ে পড়েছি, আমার বাইকও রেডি আছে মোটামুটি। তো চলুন। আমরা শুরু করে দিয়েছি, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এখন প্রথমে গাড়িকে খাওয়াবো, তারপর আমরা যাব খেতে। তো কোয়ালিটি কেমন আসছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেক রিসার্চ করার পরেই নিলাম ক্যামেরাটা। এখন আস্তে ধীরে আরও ব্লগিং আসবে, ব্লগ করব। অনেক জায়গাতে যাওয়াও বাকি আছে। তো এখন ফুল ফ্রেজে শুরু হবে ব্লগিং। তো আজকে খুব এক্সাইটেড বন্ধুরা, অনেকদিন ধরে মন যাচ্ছিলো যে বিরিয়ানি খাবো, ভালো বিরিয়ানি কোথাও পাচ্ছিলাম না। তো আজকে বানাবো, নিজেই চেষ্টা করব ভালো বানানো। তো দেখা যাক কতটুকু ভালো বানাতে পারি। বলো। তো বন্ধুরা, এখন গাড়িকে পেট্রোল খাইয়ে নিলাম, পেট্রোল ভরিয়ে নিলাম গাড়িতে, এখন যাব। তো যেগুলো জিনিস কিনা হয়নি এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা। ডিসপোজাল প্লেট নিতে ভুলে গেছি, তেলই নিতে ভুলে গেছি, সো এখন তেল নিচ্ছি। আর বাকি কিছু মশলা নেওয়া হচ্ছিলো না, ওগুলো নিচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি কী কী নেওয়া হচ্ছে। তো মোটামুটি জিনিসগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা, তেল নিতে ভুলে গেছিলাম। চলো। সো বন্ধুরা, আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি না। যারা আগেও করেছিলাম এখানে ভিডিও, কিন্তু জায়গাটা অন্য ছিল। আগে জায়গাটা অন্য জায়গায় করেছিলাম, এখন জায়গাটা একটু অন্যরকম। দীপর বিলে এসেছি, আপনারা হয়তো দেখেও বুঝতেই পারছেন। সো দীপর বিলে এসেছি, এখানে অনেকেই করছে পিকনিক মোটামুটি। বাইকে করে এসেছি, 30 রুপিস নিয়েছে। তো ঠিক আছে, চলুন এখন প্রিপারেশনটা অল্প করে শুরু করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা, এখান থেকে খুঁজে ইটগুলো নিয়ে আসছি। এই ইটগুলো আনার কারণটা হলো কি, অনেক বাতাস দিচ্ছে, হাওয়াটা আসতে দিবে না সেটার মধ্যে আর কি। এই জায়গাটার মধ্যে বসাবো আমার স্টোভটা, এটাকে একটু হাইট দিয়ে দেবো, কারণ এই সাইড থেকে বেশি হাওয়া আসছে। তো বা সুন্দরভাবে এখানটা আমি স্টোভটা বসাবো, তাহলে হাওয়াটা এন্টার করবে না ফ্লেমটার মধ্যে। এই দিকটা এখন আস্তে আস্তে সব জিনিসগুলো বের করে নিচ্ছি বন্ধুরা। এই রিফাইন অয়েলটা কিনে এনেছি জাস্ট, এটা ঘি, অনেকের ঘি। এখানে এটা কিনেছিলাম। গোটা গরম মশলা, এটা হলো কেওড়া ওয়াটার,
কিছু কিছু জিনিস মিসিং আছে বন্ধুরা, তো ওগুলোকে আমরা ইগনোরই করছি। তো কি কি ইগনোর করছি ওই জিনিস ব্যাপারগুলো আপনাদেরকে বলে দেবো। এটা হলো দই আছে এটার মধ্যে, এটাতে আদা রসুনের পেস্ট আমরা বাড়ির থেকে করে নিয়ে এসেছি, এটাতে চিনি আছে, এটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর বাকি যেগুলো গুঁড়ো মশলা আছে এগুলোর মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। বাসমতি রাইস আছে এটার মধ্যে, আমরা ধুয়ে টুয়ে সুন্দরভাবে নিয়ে এসেছি। আর এটার মধ্যে চিকেন আছে, বাড়িতে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে আসছি। এখানে হলদি গুঁড়ো আছে, টার্মারিক পাউডার, রোজ ওয়াটার, এটা হলো মিঠা আতর, এটা বহুত ইম্পর্টেন্ট বিরিয়ানিতে। পেঁয়াজ আলু সব আছে। তো বন্ধুরা আমি আমার মতোই বানাবো, আমি এত বড় তো কোনো শেফ নই যে একদম বহুত ইসে করে বানাবো, কিছু কিছু মেশিন থাকবে অলরেডি, তাও চেষ্টা করব ভালো বানানোর, আর আপনাদেরকে একদম অরিজিনাল রিভিউ দেবো আপনাদেরকে। তো চলুন শুরু করছি। প্রথমে আমার গ্যাসটা বাল্ব করে নিই। এটা হলো ক্যান, দুটো ক্যান, আর আমার স্টোভ। আমরা বাড়িতে বিরিয়ানি মশলা বানাইনি বন্ধুরা, এটা সানরাইজের বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, এটাই ইউজ করবো বিরিয়ানিতে। তো বন্ধুরা এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। বাতাস দিচ্ছে খুব বন্ধুরা। হয়ে গেছে মোটামুটি, আর একটুক্ষণ, আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে নামিয়ে নেব। ব্রাউন ব্রাউন হালকা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ব্যবস্থাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হালকা হালকা ব্রাউন চেয়েছিলাম, ঠিকঠাক এমনটাই হয়েছে, পারফেক্ট। সো বন্ধুরা মোটামুটি ব্যবস্থাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর একটু না ইসে করে দিচ্ছি যাতে আরো ক্রিস্পি হয়ে যায়, সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে হাওয়াতে আরো ক্রিস্পি হয়ে যায়। মোটামুটি হয়ে গেছে ক্রিস্পি, এরকমভাবে এখন রেখে দেবো। বেরেস্তা ভাজা তেলটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি, আর এলাচ দিয়েছি। এখন মাংসের জন্য প্রিপারেশন নেব। মাংসের পেঁয়াজটা এখন ভাজবো, একটু হালকা গরম মশলাটা ভেজে নিই, দেন ছাড়বো দিচ্ছি। এটা মাংসের জন্য এটাই মেন গ্রেভি হবে বন্ধুরা, বিরিয়ানির মেন গ্রেভি এটা দিয়ে হবে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি পেঁয়াজটা, হালকা একটু রেখে দিচ্ছি, পরে খাবো বলে এটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এটাই চিকেনের। বন্ধুরা হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে জলদি হয়ে যায়, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আমাদের। তো হালকা করে নুন দিয়ে দিলাম, এটা জলদি হয়ে যায়। আর এটাকে একটু লাল করে ভেজে নেব। আর আমরা এরকম তেমন গুঁড়া লঙ্কা আনিনি, তাই কাঁচা লঙ্কাটা ইউজ করছি। আর খুব প্রচণ্ড বাতাস দিচ্ছে বন্ধুরা, তাই জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করলাম, নাহলে গুঁড়ো লঙ্কা ইউজ করতাম। যা টেস্ট আসবে বিরিয়ানির এটার থেকে, তো এটাই সুন্দরভাবে বানাতে লাগবে, এটার উপরেই ডিপেন্ড করবে পুরো বিরিয়ানিটা। তো হালকা করে একটু হলুদ দিয়েছি বন্ধুরা, সো হালকা করে টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্রেভিটাতে, যাতে টেস্টটা আরো একটু ভালো আসে। তো বন্ধুরা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এটার মধ্যে আদা,
রসুন, পেঁয়াজ হালকা আছে আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা এখন দিয়ে দেবো। হালকা ফ্লেমে এটাকে কষাবো বন্ধুরা ভালোভাবে। হালকাভাবে কষছে বন্ধুরা। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি। নেক্সট একটু দেবো বিরিয়ানি মশলাটা দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা। মিক্স করে কষাবো এটাকে। কষতে থাকবে মনে হয়। এখন সুন্দর কালারটা আসবে কাশ্মীরিটা দেওয়ার জন্য। আর এখানে আমি জিরে ইউজ করছি না বন্ধুরা। তো আমি বলেছিলাম আমি কিছু কিছু জিনিস মিসিং থাকবে আমাদেরও, যেহেতু প্রফেশনাল শেফ না। আর জিরেটা এমনিও আমি মাংসে ইউজ করি না। আর আর যেটা স্যাফরন যেটা থাকে ওটাও মিক্স আছে বন্ধুরা, ওটাও আনতে ভুলে গেছি, তো ওটাও নেই। তো আর যেগুলো যেগুলো মিক্স থাকবে আমি বলে বলে যাবো, বাট যেগুলো যেগুলো ইউজ করছি ওগুলো আপনাদেরকে বলে দেবো। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বাট আমি আগে খেয়ে আপনাদেরকে জানাবো ঠিক রিভিউটা যে ঠিক হয়েছে কিনা, তারপরেই আপনারা ট্রাই করবেন। কালারটা সুন্দর এসেছে বন্ধুরা একদম। তো বন্ধুরা ভালো মতো কষে গেছে। এখন আলুটা যাতে সিদ্ধ হয় সেই জন্য এখন জল দিচ্ছি সুন্দরভাবে একদম ভরে, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আলুটা এটার মধ্যে সিদ্ধ হবে সুন্দরভাবে। এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে। আর অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের প্রবলেম, একটু জল আমরা কম নিয়ে চলে এসেছি, তো আমি এখন জলও আনতে যাব। এখন আমি এটাকে ঢেকে দেব। এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে সুন্দরভাবে বয়েল হয়ে যায়। তখন এটা বয়েল হোক, আর আমি বাইরে থেকে গিয়ে জল নিয়ে আসছি। তো বন্ধুরা মাত্র জল আনতে গেছিলাম, জল কম পড়ে গেছে। তারপর দিয়ে দেখলাম ওখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, কুল, তারপর আনারস, অনেক কিছু। তো কুলটা নিয়ে আসলাম আমি, তার সঙ্গে একদম মশলাও দিয়ে দিয়েছে উপর দিয়ে। ভালো, সরস্বতী তো চলে গেছে, এখন টেনশন নেই, খেতে পারবো। আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এখন মনে হয় 80% মতো কুক হয়ে গেছে আলুটা। তো আমি আলুটা নামিয়ে নিচ্ছি এখন। তো আমরা চিকেনটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে আসছিলাম, এরকম লেগ পিসগুলো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যেই। বন্ধুরা এটা একটুখানি ছিল, এটা শেষ হয়ে গেছে, তো আবার নিউ রিফিল করে নিলাম। এটা শেষ, নতুন লাগিয়েছি। কম নিয়ে আসে এখন, একটু দিয়ে দিবি একটু বলো। বন্ধুরা নুনটা একটু কম লাগছে, আর একটু দিতে লাগবে। নুনটা হালকা করে দিয়ে দিচ্ছি।
এখন অনেকটাই জল শুকিয়ে গেছে, আর একটু শুকাবে, আর ততক্ষণে ভালো মতো বয়েলও হয়ে যাবে চিকেনগুলো। তো এখন কি করছি, চালটার জন্য রেডি করছি। চালটার জন্য আমরা এখন জলটা ঢেলে নিচ্ছি এটা গামলাটার মধ্যে। আগে জলটা গরম করে নেব। তো বন্ধুরা, জলের মধ্যে দিয়ে দিলাম, বাকি যেগুলো গরম মশলা ছিল আর কিছু ছিল দিয়ে দিয়েছি। এখন একটুক্ষণ ফুটো চালটা দেবো। বন্ধুরা, মনে হচ্ছে জল গরম হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিই। চালও ধুয়ে দিয়ে এসেছিলাম সুন্দরভাবে। এখানে জাস্ট 80% কুক করবো আমি চালটা, আর বাকিটা দমে মিলিয়ে নিচ্ছি। হয়ে গেছে চালটা 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি নিচ্ছি মাঠটা গেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন সব থেকে মেন পার্ট লেয়ার বানাবো বিরিয়ানির। তো আমরা যেটাতে ভাত বানিয়েছিলাম ওটাতেই বানাবো, বেশি বাসনপত্র আনিনি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি। সুন্দরভাবে ঘিটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি যেটা আমার গ্রেভি আছে, গ্রেভিটা দেব। একটু গ্রেভি পরে দেব ভাতের, প্রথমে কয়েকটা চিকেন দিচ্ছি। কালারটা কেমন এসেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো দিয়ে দিচ্ছি আগে। বাকি দুটো পরে দেব। এখানে এখন বিরিয়ানি মশলা একটু দিচ্ছি। এখন রাইসের লেয়ারটা দেব। প্রথমে হালকা করে একটু মশলা দিচ্ছি, বিরিয়ানি মশলাটা যেটা। আলুটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, এটা আগেই দিতে লেগেছিল, আমি ভিতরে ঢুকে ঢুকে দিয়ে দিচ্ছি। চালগুলো মিশে করে দিচ্ছি। এখন প্রথমে দিচ্ছি হালকা করে বেরেস্তা দিচ্ছি। তারপর যেটা দই এনেছিলাম দইটা দিচ্ছি। তারপর হালকা করে বন্ধুরা এখানে আছে দুধ, কেওড়া জল, আছে এটার মধ্যে, রোজ ওয়াটার আছে, আর হালকা একটু ফুড কালার আছে এটার মধ্যে। সো এটা আমি হালকা করে দিচ্ছি যাতে কালারটার জন্য জাস্ট। আর হালকা করে আমি চিনি কই হালকা করে চিনি দিচ্ছি বন্ধুরা।
আবার যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা দিচ্ছি বন্ধুরা। এখানে একটা চিকেন আর দুটো চিকেন আছে, এটা পুরোটুকুই দিয়ে দেবো। পুরো গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে সুন্দরভাবে স্প্রেড করে দেবো বন্ধুরা। চলে গেছে। এখন বাকি যেই রাইসটা আছে এটা পুরোটুকুই দিয়ে দেবো। সুন্দরভাবে এখন স্প্রেড করে নেব রাইসটাকে। আর বাকি যেগুলো জিনিস আছে একটু একটু সব দিয়ে দেবো। সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে। বেরেস্তাটা দিয়ে দেবো হালকা করে, যেগুলো উপর ছিল এটা লাস্ট। হালকা ধনে পাতাও দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগে তাই জন্য। একটু বিরিয়ানি মশলাটা দিচ্ছি উপর দিয়ে। আর বাকি যেটা দুধ, কেওড়া জল, রোজ ওয়াটার মেলানো ছিল ফুড কালার, এটা একটু হালকা দিয়ে দিচ্ছি। বাস। আর উপর দিয়ে ঘি একটু দিচ্ছি। ঘিটা পরে দেবো, লাস্টে দেবো না হয়। এখন সুন্দরভাবে এটাকে চেপে দিলাম। এখন এটাকে হালকা ফ্লেমে হিটে বসাবো। হালকা ফ্লেমে হিটে বসাবো এটা একটু। সুন্দরভাবে প্যাক করে নিয়েছি। সুন্দর ইট উঠিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। ফুল ফ্লেম করে দিয়েছি। এখন 5-10 মিনিট ফুল ফ্লেমে করে তারপর লোতে করে দেব। 10 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। আমরা নিচে অ্যাকচুয়ালি আরেকটা দিয়েছি ঢাকনা আর কি, এটার উপরে এটা দিয়েছি। মোটামুটি গরম হয়েছে। এখন একদম লো হিট করে দিয়েছি, লো হিটে হচ্ছে। খুব আমি এক্সাইটেড হয়ে আছি যে কি মানে যখন কাটবো বিরিয়ানিটা তখন কেমন লাগবে দেখতে। একটা ঝরঝরা হয়ে আছে ভাত। তো আলু কোথায়, আলু খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এই যে এখানে আছে, এই যে কদমা আলু, পুরো একদম কলকাতা স্টাইলের। উপর দিয়ে একটু হোয়াইট রাইস, এই যে লেগ পিস, অসাধারণ কালার এসেছে কিন্তু, অসাধারণ। দেখতে এখানে রায়তা আছে। চলুন ফার্স্ট বাইট নেওয়া যাক। সো বন্ধুরা প্রথম ফার্স্ট বাইটটা নেওয়া যাক, দেখি কেমন হয়েছে। আর আলুটা আপনাদের দেখি দেখুন কিরকমভাবে সিদ্ধ হয়েছে, কতটা সিদ্ধ হয়েছে দেখুন। জাস্ট হালকা করে প্রেশার দিচ্ছে, ভেঙে যাচ্ছে। কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো চলুন ফার্স্ট বাইটটা নেওয়া যাক। গ্রেভি গ্রেভি একটু আছে, আর সুন্দর ঘিয়ের ফ্লেভারও আসছে। চলো দেওয়া যাক। কি বলবো বন্ধুরা, আমি একটা বাইট নিই, সুন্দর একটু আলু নিই।
আমি বুঝাতে পারবো না বন্ধুরা, মানে এতটা সুন্দর হয়েছে। আপনারা যদি সত্যিকার খেতে পারতেন হয়তো বুঝতে পারতেন। আপনারা ভাবতে পারেন যে আমি খাচ্ছি সেই জন্য বলছি ভালো ভালো, বাট না, সিরিয়াসলি বলছি বহু টেস্টি হয়েছে। মাংসটা দেখুন কীভাবে কতটা সিদ্ধ হয়েছে, এই দেখুন ধরার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়েছে। এখন একটু মাংস দিয়ে আমি একটা বাইট নিয়ে দেখি। অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই বহুত ভালো লাগবে। খেয়ে হালকা করে খাচ্ছি। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে, যেরকম আমি বানিয়েছি। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভালোই হবে, ভালোই হবে। যতটা ভালো হয়েছে আমি এতটা ভালো মানে ভাবিনি যে এতটাও ভালো আমি বানিয়ে ফেলবো। সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা, সত্যি। বন্ধুরা মাংসটা কি লেভেলের সিদ্ধ হয়েছে দেখুন, জাস্ট দেখুন কি লেভেলের সিদ্ধ হয়েছে। সরি বন্ধুরা, আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না, এতবার টেস্ট হয়েছে আর অনেকটা লেটও হয়ে গেছে, তো খিদাও পাচ্ছে বন্ধুরা। আজকে বানিয়েছিলাম চিকেন, নেক্সট আমার মাটনটা বাকি থাকলো, মাটনটাও একদিন বানাবো। কোয়ালিটি দেখুন রাইসের, একটার সঙ্গে একটা লেগে নেই। গতমা আলু, এত সুন্দর ফ্লেভারটা আসছে। থালা অলরেডি শেষ করেছি, আবার আর থালা নিয়ে নিয়েছি। মাংস দেখুন, একটু মাংস নিয়ে একটু আলু একসাথে মেখে জাস্ট কথা হবে না। তো বন্ধুরা এটা হলো বিরিয়ানির আলু, মাখন মাখন, অসাধারণ। তো বন্ধুরা বানাতে বানাতে অন্ধকারই হয়ে গেছে, কি লেভেলের টেস্ট হয়েছে আপনারা আমার থালা দেখে বুঝতে পারবেন। দেখুন দেখুন একটুকু নেই, খালি কয়েকটা মাংসের হাড্ডি, আর কিচ্ছু নেই, এতটা টেস্ট হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগবে। সো বন্ধুরা সব খেয়ে নিয়েছি, সন্ধ্যাই হয়ে গেছে খেতে খেতে, সব দিকে সবাই চলেই গেছে, আমরাই লাস্ট। এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখানে কোনো কিছু জাবড়া ফেলাচ্ছি না, সব কিছু কুড়িয়ে নিচ্ছি, দূরে গিয়ে কোথাও ফেলাবো। তো ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসা একটু হলেও দেখাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের ভিডিও। তো চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।